এখন নয়া একটা ফতুয়া জারি হইতে দেখা গেছে সোশ্যাল মিডিয়া, কেন কোন দেশের কিছু মুফতি মৌলানা মুহাদ্দিস এরা নতুন ফতুয়া নিয়ে হাজির হয়েছে। ফতুয়াটা হইল ডিএনএ টেস্ট না জায়েজ, মানে হারাম। ডিএনএ টেস্ট করা দায়িত্ব নাই। তো এরা কোরআন হাদিসটা কি নানান রেফারেন্স দেয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই হাদিসের এইসব নিয়মাবলীর বাইরে কিছু হইতো না, এই ধরনের একটা তথ্য জানার তারা, এবং ডিএনএ টেস্ট হারাম বললে ঘোষণা দেয়। তো এটার কারণ কি? তার কারণটা হইল তারা ধরা খাইছে। তারা নেত্রকোনার মাদ্রাসার মোল্লা, নাম হইল আমানুল্লাহ সাগর, এ হইল আপনার এই ফাঁসি গেছে। মানে সে দর্শন করছে একটা 11 বছরের একটা মেয়েটা অন্তঃসত্ত্বা হইলে পরে পরিবার ক্লিনিকও লইয়া যায়, ক্লিনিকও ধরা পড়ে যে সে অন্তঃসত্ত্বা। এরপরে তারা আটক করা হয়। আটক করার পরে এই ডিএনএ টেস্ট করা হয়, এবং এই যে গত 2 জুলাই মেয়েটার বড় একটা কন্যা শিশু জন্ম হয়। এরপরে এই যে কন্যা শিশু আর এই মোল্লার ডিএনএ টেস্ট করার ফলে দেখা গেল তার ডিএনএ মিল পাওয়া গেছে, তার মানে সে দর্শক। কিন্তু এই যে দর্শক সে প্রমাণিত হয়েছে, মিডিয়ার খবর আইছে, এর মধ্যেও দেখা গেল তার পক্ষে মোল্লা গোষ্ঠী মানে দাঁড়াই গেল। মানে এখন দর্শকের পক্ষে কিভাবে এরা দাঁড়ায়? এরা কিসের আলেম উলামা, কিসের মৌলানা এরা? এখন দর্শকের পক্ষে এভাবে সাফাই গাইতে গিয়া মানে কোরআন হাদিস চাইনা না, এখন আবার এই ফতোয়া জারি করে হারাম হালালের ফতোয়া। মানে এরা কোন ধরনের মৌলানা? মানে এরা কিতাব নিজেদের সুবিধা মতো কিতাব কোরআন হাদিস আবিষ্কার করে না কিতাব। এখন এরা হইল গিয়া তার মানে এরা মানে প্রমাণিত হইল এরাও পটেনশিয়াল রেপিস্ট, যারা এই আমানুল্লাহ সাগরের পক্ষে দাঁড়ায়। এই যে ডিএনএ না যায় ইয়া করে, কারণ এরাও দুর্বলতার জায়গা আছে, নাইলে এরা এখানে ডিএনএ তে ভয় পাইতো। এরা দেখা গেছে এখন 8টা 10টা বিয়া করে কিছুদিন পর বউ তালাক দেলায়। এই যে কয়েকদিন আগে হাবিবুর রহমান নামে মৌলানার এক বউয়ে অভিযোগ করছে যে এ নাকি 9টা বিয়া করছে এবং আরেকজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক করছে। তো বিবাহ বহির্ভূত সম্পর্ক করতেও পারে এখন মানুষে, কিন্তু এই মোল্লালাই কিন্তু আবার ঠিক না এটা, কারণ ইসলামও না জায়েজ হওয়া হয়েছে, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক। কিন্তু এরা করে এটা মানেন না ইসলাম, কিন্তু আরেকজনের উপরে ইসলাম ছাপাইয়া দিতে চেষ্টা করবো, কিন্তু নিজেরা মানত নাই। তো এরা ক্রমাগত মানুষের খালি বুকা বানানির থাকে, কিলা বুকা বানাইতো নানান কোরআন হাদিসের এই সেই কিছু বুঝাইয়া, ফতোয়া বুঝাইয়া। কিন্তু আসলে তো এখন এই যুগাইয়া হেলু যুগ ডিএনএ টেস্ট হারাম, তাহলে তো তার মাইক ব্যবহার করে আরাম করতে হইব, কারণ এটা রসুলের যুগ আসিল না। রসুলের যুগ অন্যভাবে আদান দেওয়া হইতো। তারপরে এই যে মোবাইল, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে যে ওয়াজ মাহফিল প্রচার করে, কম্পিউটার চালায়, এই যে এরকম তো রসুল্লাহ তো এরকম ভাবে দিন প্রচার করছেন না, তাইলে এরা কি এটা বেদাত না, এটা হারাম না? কিন্তু এই সময় তাই ফতোয়া জানে না। দেখা গেল ওই যে ডিএনএ টেস্টের ফতোয়া দেয়ার মোবাইল ফোন হইয়া, ডিএনএ টেস্ট হইলে একটা প্রযুক্তির মাধ্যমে মানুষের ইয়াত মানে এই যে পিতার বা পুত্রের যে পরিচয় বা এইগুলো যাচাই করা হয়, মানে এটা একটা এই বিজ্ঞানের অগ্রগতির ফলে একটা যন্ত্র। এটা মোবাইলও তো সেম যন্ত্র, কিন্তু মোবাইল আবার জায়েজ করার আছে, কিন্তু ওইটা মোবাইল দিয়ে আর একটা প্রযুক্তির বিরুদ্ধে ফতোয়া দেয়।